This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরো একটা বড় খবর দি কোচবিহারের দিকে নজর রাখবো কারণ এই মুহূর্তের বড় আপডেট তৃণমূল নেতাকে গুলি গ্রেফতার 2 আরো একবার আপনাদের জানাই কোচবিহারে তৃণমূল নেতাকে গুলি গ্রেফতার 2 তদন্তে এখনো পর্যন্ত কি পাওয়া যাচ্ছে সে নিয়ে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে আরো একবার আপনাদের জানাই কোচবিহারের তৃণমূল নেতাকে গুলি গ্রেফতার 2 এই মুহূর্তে যথেষ্ট উত্তেজনা রয়েছে ওই এলাকায় জানাই আপনাদের এই মুহূর্তে সবথেকে বড় খবর কোচবিহারে গুলি তৃণমূল নেতাকে গুলি গ্রেফতার 2 সুমন কল্যাণ ভদ্র আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সুমন কি কারণে গুলি হঠাৎ গুলি কি জানতে পারছি আমরা দেখো যেটা মূল কারণ হয়ে উঠে এসছে কারণ যে এক পারিবারিক দ্বন্দ্ব কারণ একজন রয়েছেন মহিলা এবং তার একজন রয়েছেন পুরুষ এই দুজন কিন্তু বিধায়কের সম্পর্কে তার ভাইয়ের মেয়ে তার বিয়ে হয়েছিল ঝিনাইডাঙ্গাতে এবং এই যে স্বামী স্ত্রী দুজন অর্থাৎ বিধায়কের ভাস্তি এবং তার ভাস্তার যে হাজব্যান্ড এই দুজনের কোনো অন্তরঙ্গ মুহূর্তের ছবি সেটা কিন্তু পেয়ে গেছিল সেখানকার রাজু রাজভর নামে একজন সেই রাজু রাজভর সুমন যেটা জানতে পারছি আমরা এই যে গুলি চলেছে বিজেপি বিধায়ক সুকুমার রায়ের গাড়ি থেকে গুলি চালানোর অভিযোগ তুমি কি খবর পাচ্ছো একেবারে এই কথাটাই বলছিলাম যে সুকুমার রায়ের ভাস্তি তাকে নিয়ে সমস্যা তার এবং তার হাজব্যান্ডের একটা অন্তরঙ্গ ছবি সেটা পেয়েছিল রাজু রাজভর আর সেই রাজু রাজভরকে ধরতেই কিন্তু সাথেই কিন্তু গতকালকে তারা গিয়েছিলেন এমনটা অভিযোগ উঠছে সেই রাজু রাজভরের সঙ্গে গণ্ডগোলের সূত্রপাতে পাশের বাড়ির রাজু দে অর্থাৎ তৃণমূলের নেতা তার গায়ে গুলি লেগেছে কোথাও এই গতকাল থেকে যে ঘটনা ঘটছিল সেই ঘটনার জের আজকে এসে দুজন গ্রেপ্তার হয়েছেন এবং যে দুজন গ্রেপ্তার হয়েছেন তার মধ্যে একজন বিধায়কের ছেলে রয়েছেন আরেকজন রয়েছেন তারই সঙ্গী ফলে দুজন ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন এখন এই ঘটনায় বিধায়কের ছেলে গ্রেফতার দুজন গ্রেফতারের মধ্যে একজন বিধায়কের ছেলে তাই তো সুমন একেবারেই এটাই বলছিলাম যে পারিবারিক একটা বিবাদ অর্থাৎ বিধায়কের যিনি ভাস্তা ভাস্তি রয়েছেন তার একটা অন্তরঙ্গ ছবি সেটা পেয়েছিল রাজু রাজভর আর এই রাজু রাজভর হচ্ছে যিনি গুলিবিদ্ধ হয়েছেন তার পাশের বাড়িতে থাকেন তার পাশের বাড়ির সে লোক তাকেই মূলত শাসাতে গিয়েছিল সম্ভবত এই দুষ্কৃতীদের কথা যেটা বলা হচ্ছে তাকেই সম্ভবত গুলি করার একটা উদ্দেশ্য থাকলেও থাকতে পারে কিন্তু গুলিবিদ্ধ হয়েছেন তৃণমূল নেতা ফলে সুমন আমি আসবো তোমার কাছে এই মুহূর্তে জেলার এসপি তিনি কি বলছেন শুনি পারিপার্শ্বিক যে তদন্ত চালিয়ে আমরা দুজনকে গ্রেফতার করেছি আমরা একটি কমপ্লেন্টও পেয়েছি যেখানে 4 জনের নাম রয়েছে তার মধ্যে 2 জন আমরা অলরেডি গ্রেফতার করেছি বাকি 2 জনের খোঁজ চলছে এটা ছাড়া যে গাড়িটা যে অভিযুক্ত গাড়িটায় করে তারা গিয়ে গুলি চালিয়েছিল সেই গাড়িটিকেও আমরা বাজেয়াপ্ত করেছি সেটার আমরা ফরেনসিক্স করব এবং যে বন্দুক দিয়ে গুলি চালানো হয়েছিল সেটার খোঁজ চলছে স্যার এই ঘটনার কি মোটিভ কি ছিল বা কি উদ্দেশ্যে তারা সেখানে হামলা চালিয়েছিল এটা একটা পুরনো এদের আক্রোশের ছিল এটা ঘটনা ছিল তাদের মধ্যে সেটা রয়েছে এছাড়াও অন্য কিছু যদি থাকে আমরা এটা তদন্ত করে দেখছি স্যার এখানে কি কোনো পলিটিক্যাল কিছু ইনভলভমেন্ট এটা এখনই বলবা সম্ভব নয় আমরা তদন্ত করে দেখছি তৃণমূল নেতা পার্থপ্রতিম রায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন পার্থপ্রতিম বাবু যে খবর আমরা পাচ্ছি যে তৃণমূল নেতার গায়ে গুলি লাগলো কোচবিহারে বিজেপি বিধায়ক সুকুমার রায়ের গাড়ি থেকে গুলি চালানোর অভিযোগ এবং তার ছেলে ইতিমধ্যেই গ্রেফতার আপনার কাছে কি খবর রয়েছে দেখুন সিসিটিভি ফুটেজে একটা কালো রঙের স্করপিও গাড়িতে করে দুষ্কৃতীরা এসেছে এটা স্পষ্ট হয়েছে এবং পরবর্তীতে সেই গাড়িটি পুলিশ বাজেয়াপ্ত করে এবং সেই গাড়ির নম্বর প্লেটের সঙ্গে অনলাইনে যে ভেহিকেল বাহনে দেখে আমরা দেখতে পাই সেটা সুকুমার রায়ের গাড়ি এবং সুকুমার রায়ের ছেলে নেতৃত্বে কয়েকজন দুষ্কৃতী এসে এই গুলিটা চালনা করে এবং রাজু দে যেহেতু আমাদের তৃণমূল কংগ্রেসের অন্যতম একটা প্রতিভাবান একজন আমাদের জনপ্রতিনিধি এবং দলের সক্রিয় নেতৃত্ব
তাই তাকে সেই এলাকায় সে রাজনীতিতে দারুণভাবে সফল হচ্ছে বলে তাকে সরিয়ে দেওয়ার একটা পরিকল্পনা হতে পারে। কারণ 1 মাস আগে রাজুদের নেতৃত্বে একটি বিক্ষোভ কর্মসূচি চকচাকা অনুষ্ঠিত হচ্ছিল, সেখানে মাঝপথে সুকুমার রায়ের গাড়ি আটকে পড়ে এবং সেই আটকে পড়ার পরে সুকুমার রায়ের লোকজনরা হুমকি দেয় রাজু দেখে গুলি করে মারা হবে। 1 মাস পরে কিন্তু আমরা এই বিষয়টি লক্ষ্য করলাম। তো স্বাভাবিকভাবে রাজনৈতিক ভাবেই খতম করবার জন্যই এ ধরনের গুলিকাণ্ড বলে আমরা খবর পেয়েছি এবং আমরা খবর রেখেছি সেই বিষয়টা, এবং অ্যারেস্ট করেছে পুলিশ 2 জনকে, তার মধ্যে বিধায়ক পুত্র রয়েছে। তো সে বিধায়কের যোগ রয়েছে এই ঘটনায়, এটা স্পষ্ট ইঙ্গিত করছে। পার্থপ্রতিম বাবু অনেক ধন্যবাদ। তৃণমূল নেতা পার্থপ্রতিম রায় তিনি পরিষ্কার বললেন পারিবারিক বিবাদ নয়, রাজনৈতিক কারণে গুলি, এটা তার মন্তব্য। তবে এই মুহূর্তে যে খবর পাচ্ছি আমরা এই ঘটনায় যেটা জানা যাচ্ছে চাঞ্চল্যকর মোড়, বিজেপি বিধায়ক সুকুমার রায়ের গাড়ি থেকেই গুলি চালানো হয়েছে এমনটাই অভিযোগ। আটক গাড়িটি কোচবিহার উত্তরের বিজেপি বিধায়কের, গুলি চালিয়েছেন বিজেপি বিধায়কের ছেলে এবং তাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। আরো একবার আমরা কথা বলেছিলাম, আমরা যোগাযোগ করেছিলাম সুকুমার রায়ের সঙ্গে, তিনি কি বলেছিলেন শুনুন। আরো জানতে পারছি আমরা, যদিও নিশানায় পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ছিলেন না, বিজেপি বিধায়কের এক আত্মীয়ের ব্যক্তিগত ছবি নিয়েই বিবাদ, তার জেরেই এই গুলি। ছবি দিতে অস্বীকার করা এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালানো হয়, আর গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে তৃণমূল নেতার কাঁধে লাগে, এমনটাই পুলিশ সূত্রে দাবি। সুকুমার রায়ের বক্তব্য, আমরা সুকুমার রায়ের সাথে কথা বলেছিলাম, শুনুন তার বক্তব্য। এই গুলিকাণ্ডে আপনার গাড়ি ব্যবহৃত হয়েছে, গাড়িটি থানাতে নিয়ে গেছে। থানাতে গাড়ি আজকে নিয়ে গেছে, গতকালকে বলছে ব্ল্যাক কালার স্করপিও, কালো স্করপিও শুধু আমারই আছে, আর কারো নাই কুচবিহারে। কালো গাড়ি কালকে 3টা ধরে নিয়ে আসার পরে ছেড়ে দিয়ে আজকে কি পরিকল্পনা করলো যে আজকে আমার গাড়িটা নিয়ে যেতে হলো, কালকে নিল না আজকে নিয়ে গেল। তো এখানেই বোঝা যায় যে এমন পরিকল্পিতভাবে তারা ফাঁসানোর চেষ্টা করছে। আমার গাড়ি আমি 10টার সময় আমি মিটিংয়ে আসছি, সেখানে মিটিংয়ের লোক প্রমাণ দিবে, আমার সিকিউরিটি আমার সঙ্গে আছে, তারা বলবে গাড়ি কখন বেড়েছে, কখন ঢুকছে, কখন বাড়িতে গাড়ি আসছে। চক্রান্ত তো অবশ্যই। এই বিধানসভায় কোনো দিন জিততে পারেনি তৃণমূল, এইবার আবার 26-এ বিধানসভা নির্বাচন আসছে, এমনি তো ভোটে তো জিততে পারবে না, সাধারণ মানুষ এখানে তৃণমূলের চায় না। আর সেই জন্যই চক্রান্ত করে যে বিজেপির নেতাদের যদি আবার কেসে ফাঁসিয়ে দিয়ে যদি আবার সন্ত্রাস করা যায়, সন্ত্রাসের একটা বাতাবরণ তৈরি করা যায়, যদি কোনো কাজ হয় সেটা হবে না। 26-এ ভারতীয় জনতা পার্টি শুধু জিতবে না, এইবার 40,000 ভোটে জিতবে। সুকুমার রায়ের বক্তব্য আপনাদেরকে শোনালাম। কিছুক্ষণ আগেই পার্থপ্রতিম রায় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, তার সঙ্গেও আমরা কথা বলেছিলাম এবং তিনি বলছেন যে কোনো রকম পারিবারিক বিবাদ নয়, একেবারেই রাজনৈতিক উদ্দেশ্যে গুলি চালানো হয়েছিল। সুমন কল্যাণ রয়েছেন আমাদের সঙ্গে। সুমন, একেবারেই দেখো, এই যে ঘটনা, পুলিশ সুপারও কিন্তু পারিবারিক একটা বিবাদের কথা বলছেন, ফলে বিতর্ক রয়েছে এবং পাল্টা বক্তব্য রয়েছে। পাল্টা বক্তব্যের মাঝখানে যেটা উঠে এসছে স্থানীয় সূত্র থেকে, যেটা আমরা জানতে পাচ্ছি, এবং পুলিশেরও একটা সূত্র বলছে যে সুকুমার বাবুর ভাস্তি এবং তার হাজব্যান্ডের সঙ্গে যে গোপন যে ছবিগুলো ছিল সেইগুলো পেয়ে গেছিল রাজু রাজভর, যেটা এর আগেও আমি বলেছি। রাজু রাজভর ছিল টার্গেট, এবং রাজু রাজভরকে যখন এরা হাসতে যায় সেই জায়গায় রাজু রাজভর এবং রাজু দে, এই দুজনের বাড়ি কিন্তু পাশাপাশি, ফলে রাজু রাজভর ছিল টার্গেট, সেখান থেকে লক্ষ্যভ্রষ্ট হয়ে রাজুর দের গায়ে গুলি লেগেছে, এমনটা কিন্তু স্থানীয় সূত্র যেমন জানাচ্ছে। তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে বিজেপি বিধায়ক সুকুমার রায়, আরো একবার তাকে পেয়ে গেছি আমরা। সুকুমার বাবু, আপনার ছেলে তো গ্রেফতার, কি বলবেন? গ্রেফতার বলতে সকালবেলা তো ছোট ছেলেকে নিয়ে গেছিল, বড় ছেলেকে নিয়ে গেছিল রাত্রে, এখন ছেড়ে দিচ্ছে। ছোট ছেলেকে লাগবে, কেননা ছোট ছেলে আমার সবসময় সঙ্গে থাকে এবং বিভিন্ন কার্যক্রমে ও মানে করে, সেই জন্যই টার্গেটটা আমার ছোট ছেলে, সেই জন্য ছোট ছেলের উপরেই কেসটা চাপানোর ওদের মেন উদ্দেশ্য। সেই জন্য পরিকল্পনা মাফিক তারা একদম ছোট ছেলেকে শাসনের জন্যই, আর তৃণমূল সেইভাবেই তৈরি হয়েছে পুলিশ, আর বড় ছেলেকে ছেড়ে দিয়েছে। না সুকুমার বাবু, আপনি বললেন আপনার ছোট ছেলে টার্গেট, কেন টার্গেট?
টার্গেট এই জন্যই, ছোট ছেলেটা সমস্ত প্রোগ্রাম সমস্ত কিছু ঠিক করে। বিজেপি ওইখানে ও যদি ইচ্ছা করে 200-500 লোক ও জামায়াত করতে পারে, যেটা তৃণমূলের জেলা সভাপতির ক্ষমতা নাই আমার উত্তর বিধানসভায় যে 500 লোক জামায়াত করে। সেই জন্যই টার্গেটটা ওর উপরে। সুকুমার বাবু, পুলিশ তো বলছে পারিবারিক বিবাদ, একটা ব্যক্তিগত ছবি নিয়ে গন্ডগোল। ব্যক্তিগত ছবি নিয়ে গন্ডগোল, সেটা তো সম্পর্ক আলাদা। সেটা তো রাজু রাজভর আর আমার যে একটা বাস্তি জামাই আছে তার সঙ্গে গন্ডগোল। এটা তো আমাদের সঙ্গে কোনো ব্যাপার নাই। রাজু রাজভর তো মানে আহত হয় নাই, গুলি খায়নি। তাহলে রাজু যে আছে, রাজু দে, সে তৃণমূলের নেতা, তার অনেক রেকর্ড আছে। কয়েকদিন আগে শিলা নার্সিংহোম, এই মিশন নার্সিংহোম সে ভাঙচুর করেছে। এরকম অনেক কাণ্ড তার কাছে আছে। আমাদের অনেক কার্যকর্তাকে তারা ও মেরেছে। অনেক জায়গায় নিজেদের মধ্যে গন্ডগোল, নিজেদের পার্টির লোককে মারামারি করে। ওই এরকম একটা লোককে কে মেরেছে, তার জন্যে আজকে সেই রাজু রাজভর তার সঙ্গে কথা হয়েছে, তার সঙ্গে গন্ডগোল। সেখানে আপনি বলছেন গোটা ঘটনাটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, একদম রাজনৈতিক পরিকল্পনা বা পরিকল্পিতভাবে সাজানো। সুকুমার বাবু, অনেক ধন্যবাদ আপনাকে আরো একবার আমাদের সঙ্গে কথা বলার জন্য। এই মুহূর্তে সুকুমার রায় তিনি পরিষ্কার বললেন তিনি বিজেপি বিধায়ক, তার ছোট ছেলে গ্রেফতার হয়েছে এবং তিনি বললেন গোটা ঘটনা একেবারেই রাজনৈতিকভাবে পরিকল্পিত। একটা তার ভিতরে যে এই রাগ তারা পুষে রেখেছে সেটা আমার জানা ছিল না। সেই ক্ষেত্রেই কিন্তু কালকে অতর্কিত আক্রমণ এবং ওই গাড়িতেই আক্রমণটা কিন্তু করেছে এবং ওই গাড়িতে তার ছেলেরাও ছিল এবং আরও বেশ কয়েকজন ছিল। সবাইকে আমি আইডেন্টিফিকেশন করতে পারিনি। পুলিশ কিন্তু অ্যারেস্টও করেছে, তার ছেলে অ্যারেস্টও হয়েছে। তাই একজন এমএলএর ছেলে কীভাবে এত বড় কাজ করতে পারে, তার বাবার যদি মদত না থাকে তাহলে কোনোভাবেই সম্ভব না। জনপ্রতিনিধি যিনি হাতে কলম ধরবেন, মানুষের জন্য কাজ করবেন, কিন্তু তিনি বন্দুকের রাজনীতি যেভাবে করছেন এটা উত্তর কেন্দ্রের লোক বা কোচবিহারের লোক কোনোভাবেই মেনে নেবেন না। তাই দৃষ্টান্তমূলক শাস্তির আমরা আবেদন জানাবো প্রশাসনের কাছে। গুলিবিদ্ধ সেই নেতার বক্তব্য আপনাদেরকে শোনালাম। তিনিও বললেন দৃষ্টান্তমূলক শাস্তি যেন হয়। পুলিশ বলছে পারিবারিক বিবাদ, ব্যক্তিগত একটা ছবির কারণে এই গুলি। কিন্তু আমরা তৃণমূলের তরফ থেকে এবং বিজেপির তরফ থেকে অবশ্যই যে অভিযুক্ত বিজেপি বিধায়ক সুকুমার রায়ের ছেলে দীপঙ্কর রায়, তাকে গ্রেফতার করা হয়েছে, সেই সুকুমার রায় তার বক্তব্য গোটা ঘটনা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।